আজ রান্নার কোনো টিপস বা রান্নার কোনো কিছু শেয়ার করতে আসছি না। আজকে ফেসবুকের একটা রুলস মেনে নেওয়ার জন্যই আজকে রেসিপিটা করা। ফেসবুক থেকে বলেছে যেন নিয়মিত ভালো ভালো কনটেন্ট তৈরি করি। যাই হোক, আজকে আমি মোরগ পোলাও করব, সেজন্য আগে থেকেই মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা মশলা রেডি করেছিলাম, যেখানে ছিল আদা রসুনের পেস্ট একদম ফ্রেশ, তারপর বিরিয়ানির মশলা, টক দই, লবণ স্বাদ মতো, ১ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো তো লবণ দিয়ে নিলাম। সব কিছু একসাথে একদম মিশিয়ে নিলাম। সরাসরি তেলটা দিয়ে তারপর বসিয়ে দিব। তেলটা যেই তেলে মাংসগুলোকে ফ্রাই করেছিলাম সেই তেলের ভিতরে দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিলাম। প্রথমে পানিটা দেওয়ার পরে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তাটা আমি অলরেডি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আজকে বিরিয়ানিটা বলতে গেলে মন গড়া। যেভাবেই রান্না করেন না কেন, রান্নার ধরনটা একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই। সব কিছু যদি দিয়ে থাকেন, মানে সব ইনগ্রেডিয়েন্টস যদি দিয়ে থাকেন, তাহলে রান্না এমনিতেই ভালো হবে। আর পোলাওর চালটা বেস্ট হতে হবে, সবচেয়ে ভালো পোলাওর চালটা নিতে হবে। আমি আজকে প্রাণের চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি। তো মাংসটা দেওয়ার পরে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা যেহেতু ভেজে নিয়েছি, সাথে একটা আলুও ভেজে নিয়েছিলাম, সেজন্য বেশি কষাতে হবে না। মশলাটাকে প্রথমে কষিয়ে তারপরে পানিটা শুকিয়ে আসলে তারপর মাংসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর গরম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ জাল করবো। তারপর ঢাকনাটা তুলে তারপর দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না। সব কিছু যদি ঠিক না থাকে তাহলে যেইটা প্রয়োজন সেটা অ্যাড করে নিতে হবে। লবণটা কম হয়েছিল, সেটা লবণটা অ্যাড করে নিয়েছি। তারপর হাঁড়িটা থেকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম সেই মাংসগুলোকে। তারপর সেই হাঁড়িতে আবারও পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে তেল দিয়েছি, 2-3 টেবিল চামচের মতো। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা পুনরায় আবার দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে পোলাও চালটা নিয়েছিলাম। এখানে 1/2 কেজির থেকে একটু বেশি আছে। মাংসের পরিমাণও প্রায় 1 কেজির কাছাকাছি। মাংসের পরিমাণটা পোলাও চাইতে যদি বেশি হয় খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পানিটা দিয়ে দেব। পানিটা যখন একটু কমে আসবে তারপর মাংসটা অ্যাড করব। এরই মাঝে আমি 1 টেবিল চামচ চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে পোলাও চালটাকে নেড়ে চেড়ে নিয়েছি। সাথে গাজর কুচিও অ্যাড করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সব কিছুই মোটামুটি যারা রান্না করে তারা জানে, যারা রান্না পারে না তারা হয়তো এটা দেখে শিখে নিতে পারেন। যখন রান্নার 70% কুক হয়ে এসেছে তখনই মাংসটা অ্যাড করে নিতে হবে। পানির পরিমাণটা সম্পূর্ণই চালের উপর নির্ভর করবে আপনি কতটুকু চাল দিচ্ছেন। যারা রেগুলার রান্না করে তাদের একটা তারা বুঝতে পারে যে কতটুকু পানি লাগবে। মাংসটা দেওয়ার পরে তারপর উপর থেকে আরও কিছু বেরেস্তা দেওয়ার পরে তারপর উপর থেকে ঘি দিয়ে চাপ দিয়ে রেখে দিব। একদম রান্নার টেবিলে এসে বাকি ভিডিওটা মেক করলাম। আমরা বাসায় যেইভাবে খাই সেইভাবেই আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে, যেহেতু দুপুরের টাইম তাড়াতাড়ি করে বাচ্চাদের খাবার প্লেটগুলোকে সার্ভ করে দিচ্ছি, তারপর আমরা নিজেরা বসে পড়ব। তো এই ছিল আজকের দুপুরের আয়োজন। আরও রান্না করেছিলাম দই কাতলা, সেটা অন্য কোনো দিন আপলোড করব। তো আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে আমি খেতে বসে গেলাম। আজকের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেল কিচেনের গল্প, সেটা চাইলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সেখানেও আমার এই রেগুলার ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে আজ এই পর্যন্তই। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের রান্নাটা বেস্ট ছিল। তাহলে আল্লাহ হাফেজ।